এবার বলছি, এবার দেখ ওয়েভ ফ্রন্টের ডেফিনেশন হচ্ছে the line that connects all the points those are in phase. এই সব ক্রেস্টে আছে না, তা সবাই কি কিসের পয়েন্ট স্যার? অসিলেশন একটা ওয়েভের মধ্যে যখন তোমার ওয়াটার ওয়েভ যাচ্ছে, এই দেখেন এই যে এবার আসেন সব ক্রেস্টের পজিশন না, তাহলে এইখানে যতগুলাই যদি বিলিয়নস অফ ওয়াটার মলিকিউলও থাকে, বিলিয়নস অফ ওয়াটার মলিকিউল যেহেতু অ্যামপ্লিটিউড পজিশন আছে, তাদের ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন সব সেম, তাদের ফেজ সেম। ফেজ সেম নাকি ওরা সবাই ফেজে আছে? ফেজ সেম মানেই তো দে আর ইন ফেজ, আচ্ছা রাইট? এবং সেম সেম শুধু ইন ফেজ শুধু না, তারা কারণ কি যদি আমি এটাকে এখান থেকে শুরু করি, তাহলে এই যে এখান থেকে শুরু করি তাহলে 90 ডিগ্রি, তাহলে সবার ফেজ 90 ডিগ্রি, এখানে সবার ফেজ হচ্ছে তোমার যে 450 ডিগ্রি। আর তুমি মনে করছো এই যে ইকুইলিব্রিয়াম থেকে শুরু করো, তাহলে যে আমরা তো এখানে কি নেই, এই দেখেন এটা কি বিটা না, এই যে এই লাইনটা দেখেন, এই লাইনটা কোন লাইনটা? বিটা, অ্যামপ্লিটিউড পজিশন, এই যে আরো আছে মনে বিটা, তাহলে বি এর সব পয়েন্ট কিসে কত ফেজে আছে? 90 ডিগ্রিতে। এরপর এটা আছে এফ, এই যে পরেরটা এফ কততে আছে? 90 450। তাহলে এবার বুঝতে পেরেছেন, তাহলে ওয়েভ ফ্রন্ট জিনিসটা কি? ওয়েভ ফ্রন্টে যে লাইনটা, যে ইমাজিনারি লাইন সব একই ফেজে আছে এমন পয়েন্টগুলোকে কানেক্ট করে। এখন যখন সার্কুলার ওয়েভ হয় তখনও কিন্তু সেই একই রকম হচ্ছে। তাহলে ওয়েভ ফ্রন্ট বুঝতে পেরেছেন জিনিসটা? আচ্ছা, এবার আসেন আমরা যদি কিছু জিনিসের মধ্যে কিছু পয়েন্টসের মধ্যে এখানে লিখবো। আচ্ছা, তোমার একটা ছবি তুলে আমি মুছি, কারণ আমার নিচের এই যে এই পার্টটা মুছে আমি এখানে কিছু লিখবো। একটা ছবি যদি কারো তোলা লাগে তুলতে পারেন, না তুললে কোনো সমস্যা নেই। এবার আমি ফেজ ডিফারেন্স এই রিলেশনশিপগুলো বোঝাবো। হয়েছে বাবা? এই পার্টটা আপাতত জায়গা